আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর আগে হজরত মিকাইল ও হজরত ইসরাফিল আলাইহিস সালামের সম্বন্ধে আলোচনা করা হয়েছে। আজকের আলোচনার বিষয় হচ্ছে হজরত জিবরাইল আলাইহিস সালাম। হজরত জিবরাইল আলাইহিস সালাম হজরত ইসরাফিল আলাইহিস সালামের পরপরই আল্লাহর কাছে খুব প্রশংসনীয় একটা ফেরেশতা, যিনি পৃথিবীর বুকে সমস্ত নবীদের কাছে ওহী সম্পাদন করতেন। তো তিনি জিবরিল আমিন, যিনার 600 ডানায় পালকে আবৃত। তিনি জাফরান কালারের যে পালক, ওই পালকে আবৃত। তিনি যখন ওহী নিয়ে আসতেন কোনো আল্লাহর ওলির কাছে বা কোনো নবীর কাছে, তখন তিনি একটা পাক্কা ইমানদার মুসলিম ব্যক্তির রূপ ধারণ করে আসতেন এবং ওহী নাজিল করার পূর্বে আবার তিনি তিনার জায়গায় ফিরে যেতেন। তো হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হজরত আমাদের শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী পৃথিবীর বুকে এসেছেন, সমস্ত নবীর কাছে যত রকম ওহী পাঠানোর কাজ আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আমিনের মাধ্যমেই পাঠিয়েছেন। তো জিবরিল আমিন খুব উন্নত মানের একটা ফেরেশতা। জাহান্নাম, জান্নাত তারই ইঞ্জিনিয়ারিং প্রসেসে তৈরি করা। তিনি রোজ হাসরের দিন ঘোষণা করবেন সমস্ত কিছু। তো আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রথম থেকে সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যাচ্ছিলেন, তখন সিদরাতুল মুনতাহায় গিয়ে শেষ পর্যায়ে গিয়ে বললেন, এখানেই আমার গণ্ডি বাঁধা আছে, এরপরে আর আমার যাওয়ার কোনো ক্ষমতা নেই। যদি আমি উপরে উঠি তাহলে আমার 600 ডানায় পুরো ছাই হয়ে যাবে। তো জিবরিল আমিন নূরের ফেরেশতা, তা নূরের সমুদ্রে তিনি 360 বার করে প্রত্যহ দিন গোসল করেন। তা 360 বার গোসল করার পর তিনি যখন তার পালক শুকান, পালক যখন ঝাড়া মারেন, তখন ওই 600টি পালকের ভিতরে যে নূরের ফোঁটা ফোঁটা দানা বার হয়ে থাকে, সেগুলোই জিবরিল আমিনের মতোই হুবহু দেখতে ফেরেশতা। আর তারা জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গেই আল্লাহর ইবাদত বন্দিগিতে লিপ্ত হয়ে যায়। তো শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে যাবেন বা শেষ ওহী নিয়ে আসলেন, তখন জিবরিল আমিনকে কোশ্চেন করলেন, হে জিবরিল আমিন, আমি চলে যাওয়ার পর পৃথিবীতে তুমি কতদিন আসবে বা কতবার আসবে? তখন জিবরিল আমিন বলেছিলেন যে আপনি চলে যাওয়ার পর আর 10 বার এই জমিনের বুকে আমি আসবো। তা 10 বারে 10টি জিনিস তুলে নিয়ে যাব। সর্বশেষ যেটা তুলে নিয়ে যাব সেটা হচ্ছে আল্লাহর প্রেরিত আল্লাহ কুরআনুল কারীম। সেটা তুলে নিয়ে যাওয়ার পরই জেনে নিতে হবে এবার রোজ কিয়ামত চলে এসেছে। তার ভিতরে অনেক নিয়ামত আমরা বুঝতে পারছি, অনেকই চলে গেছে, হয়তো কিছু বাকি আছে। শেষ হতে হতে একদিন এটাও শেষ হয়ে যাবে। তো আল্লাহ নবীকে যখন 7 আসমানের উপর দিয়ে নিয়ে চলে গেল, আসমান জমিন সব দেখা হলো, যখন সিদরাতুল মুনতাহায় গিয়ে বলল, এটুকুই আমার সীমানা, এরপরে আর যাওয়ার আমার কোনো ক্ষমতা নেই। তো আল্লাহ নবী বললেন, ঠিক আছে তাই। তো সিদরাতুল মুনতাহা আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরকালে তিনি
বললেন হজরত ইসরাফিল আলাইহিস সালাম থেকে তোমার দূরত্ব কত? তো হজরত ইসরাফিল আলাইহিস সালাম থেকে হজরত জিবরিল আমিনের দূরত্ব হচ্ছে 5000 বছর রাস্তা পরিক্রম করা যা দূরত্ব, তার দূরত্বও সেই রকম। তো আজকে পর্যন্ত এইটুকুই। আসসালামু আলাইকুম, সঙ্গে থাকুন, ভালো থাকুন।